তুমি একজন মানুষে তোমার আধা কেজি খাবারের মধ্যে পেটে নিলে আর তোমার পেটে খাবার নেওয়া সম্ভব হবে না, তুমি আশরাফুল মাখলুকাত হয়ে জনগণের টাকাগুলো বিদেশে পাচার করো, কোন লজ্জা? কথা বলেন ঠিক কি না? ওনারা নাকি ছিল আবার স্বৈর শাসকদের প্রধান উপদেষ্টা, দরবেশ বাবা, নাম দেখছেন না? দাড়ি কেটে পালাতে দিশা পায় না। সৎ পথে যদি থাকেন, আপনি সৎ পথে হালাল পন্থায় কোটি টাকার মালিক হন, ইসলামে আপনাকে স্বাগত জানায়, সমস্যা নেই। উসমান রাদিয়াল্লাহু তাআলা ধনী ছিলেন না? ছিলেন না? কিন্তু তখনই তো ভয় হয়, তখনই তো ভয় হয়। চোর যেই তিনি না পুলিশের ভয় করেন, যারা অন্যায় করেছে, জনগণের টাকাগুলোকে বিদেশে পাচার করে জনগণের হক নষ্ট করেছে, দেশকে দেউলিয়া করেছে, তারাই তো রাসূলের সুন্নাতে ছুরি ধরে, চাকু ধরে, এক কথায় বিলেট লাগিয়ে শেভ করে তারা চুরি করে পালাতে যাচ্ছিল, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ধরেন না, ইন্না বাতশা রব্বিকা লাশাদীদ, ধরেন না কিন্তু ধরলে পারে ছাড়েন না। এই জন্য আলেম ওলামা অনেক সতর্ক করেছিল। যে আলেম ওলামাদের সতর্ক করেছিল, এই জন্য আলেম ওলামাদের মধ্য থেকে 116 জনের নাম তালিকা করা হয়েছিল দুদকের নামে দেওয়ার জন্য। আলেম ওলামা নাকি দুর্নীতি করে। একটি কথা আছে না গ্রামে, চোরের মায়ের বড় গলা। আল্লাহ রাব্বুল আলামিন জাতির সামনে দেখিয়ে দিয়েছেন কারা দুর্নীতিবাজ। একজন আলেমের কাছে যদি 5টি টাকা আসে, সে চিন্তা করে কিভাবে একটা ভালো মসজিদ বানানো যায়। একজন আলেমের কাছে যদি 5টি টাকা আসে, চিন্তা করে কিভাবে একটা মসজিদ মাদ্রাসা বানানো যায়, কিভাবে এতিমখানা বানানো যায়। আর তোমাদের কাছে যদি একটু ক্ষমতার পাওয়ার আসে, তোমাদের বেতন যদি থাকে 10,000 টাকা, আর তোমার বাড়ি ভাড়া দাও 50,000 টাকা, আর বিদেশে পাচার হয়ে জমা হয় 5 কোটি টাকা, ঠিক কিনা? আল্লাহ তাআলা পদস্খলন ঘটিয়েছেন, কিন্তু রিজিকের উপরে আমাদের রিজিক দাতা হিসেবে ভরসা নাই, ঠিক কি না? রিজিক দাতার উপর ভরসা হলে কখনো অন্যায় পথ অবলম্বন করা চিন্তা করতেন না। মনে রাখবেন, রিজিক মানুষ যখন মায়ের পেটে 43 পার হয়ে যায়, 120 দিন পার হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তখন একজন ফেরেশতা পাঠান মায়ের পেটে। আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেটে একজন ফেরেশতা পাঠিয়ে কয়েকটি জিনিস লিপিবদ্ধ পুনরায় করে দেন। তার মধ্যে একটি হচ্ছে, আপনি পৃথিবীতে বেঁচে থাকা অবস্থায় কত টাকার মালিক হবেন, অথবা কত টাকা ভোগ করবেন, কতটুকু রিজিকের জন্য আপনি ভোগ বিলাসিতায় যাবেন। এই জন্য যতটুকু আপনার ভাগ্যে আমার ভাগ্যে লেখা আছে, সেটুকু আসবেই আসবে। এখন এই ক্ষেত্রে ধৈর্য ধরে হালাল পন্থাই হোক, অথবা ধৈর্য হারা হয়ে হারাম পন্থাই হোক। প্রিয় বন্ধুগণ, আমার রিজিক দাতা যিনি, তিনি আমাদের রব। বলুন তো রিজিক দাতা কে? আরে জোরে বলুন কে? যিনি আমাদের রিজিক দাতা তিনি হলেন আমাদের রব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা যারা আল্লাহকে রব হিসেবে স্বীকৃতি দিয়েছ, রব শব্দের অর্থ হচ্ছে 6টি, আমরা জানব। এরপরে চলে যায় আমাদের 4 নম্বরে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রব শব্দ বলতে উপাস্য বলা হয়, ইবাদত পাওয়ার যোগ্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া। তোমাদের রব চূড়ান্ত ফাইসালা করে দিয়েছেন, চূড়ান্ত রায় দিয়ে দিয়েছেন যে আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, শুধুমাত্র কেবলমাত্র দাসত্ব যদি করতে হয়, আইন যদি মানতে হয়, কার দাসত্ব করবে? আরো জোরে বলুন, কার দাসত্ব করবে? সেজদা পাওয়ার মালিক কে? আপনাকে আমাকে কোনো কিছু কে দিতে পারেন? আজকে উপাস্য আল্লাহ পাওয়ার কথা, কিন্তু আজকে অনেকেই মাজারে যায় না, যায় না, যায় কি যায় না? সন্তান হয় না, মাজারের কাছে গিয়ে বলে, সেজদা দিয়ে বলে আমাকে একটা সন্তান দাও। মৃত মানুষ বলুন তো দুনিয়ার কাউকে কিছু দিতে পারে নাকি? জোরে বলুন, পারে? সিজদা পাওয়ার একমাত্র মালিক কে? আবার বাংলাদেশে কিছু, বাংলাদেশ পাকিস্তানে ভণ্ড পীরের আবির্ভাব হয়েছে। তারা বলে, যদি এই পীরের মুরিদ হও তাহলে নামাজ কালাম কিছুই লাগবে না। জোরে বলুন নাউজুবিল্লাহ। কেউ কেউ গান বানিয়েছেন, আছে না আমার মুক্তার, আছে না আমার
আমার ব্যারিস্টার, আছে না আমার মুক্তার, আছে না আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী তিনি জামিনদার, আমি পাপী তিনি জামিনদার। সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ। বলুন তো কিয়ামতের ময়দানে কেউ জামিনদার হতে পারবে? শুধুমাত্র বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন। যিনারা তার আদর্শ অনুযায়ী দুনিয়াতে জীবন যাপন করেছে তাদেরকে শুধু সুপারিশ করবেন। তিনি ছাড়া আর অনুমতি প্রাপ্ত জান্নাতি ব্যক্তিদের মধ্য থেকে আলেম ওলামা এবং শহীদগণ ছাড়া কোরআন সুন্নাহ এটি প্রমাণ করে আর কেউ কিয়ামতের দিন সুপারিশ করার ক্ষমতা রাখে না। বন্ধু বলুন তো আমরা একমাত্র দাসত্ব করব কার? কার ইবাদত করবেন? মাজারে যাবেন? মাজারে যাবেন? বলবেন শিরকি কথা বলবেন? একমাত্র শুধুমাত্র দাসত্ব পাওয়ার যোগ্য কে? আল্লাহ বলছেন রব মানে ওয়াকাদা রব্বুকা, এই যে রব দিয়ে আল্লাহ পরিচয় করিয়েছেন, এই নির্দেশনা দিয়েছেন যে আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ,